হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেনারস ব্লগ। তো আগের দিন সন্ধ্যা আরতির আগে অবধি দেখিয়েছিলাম, আজকে চলো দেখে নিই সন্ধ্যা আরতি কেমন হয় বেনারসে। তো সবার প্রথমে এখানে হনুমান চালিসা হলো। উল্টো দিকে দেখো চাঁদটাকে খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা এদিকে কিছু প্রদীপ নিয়ে নিলাম এবং মা এখানে ফার্স্ট প্রদীপটা জ্বালাচ্ছে গঙ্গায় ভাসানোর জন্য। এখানে প্রদীপটা ভাসানোর পরে তাকে আর খুব বেশি দেখা যাচ্ছিল না, কারণ গঙ্গার স্রোত উল্টো দিকে ছিল। তো আমরা এদিকে প্রদীপ জলের মধ্যে দিচ্ছিলাম, ওটা নৌকার নিচ থেকে ওইদিকে চলে যাচ্ছিল। ওদিক থেকে আমি যদি দেখতে পাই, হ্যাঁ 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 এই দেখো এদিক থেকে দেখা যাচ্ছে। এবার একে একে বাবা তারপরে ভাই প্রদীপ ভাসালো গঙ্গাতে। আর এই যে প্রদীপগুলো আমাদের দিয়েছিল এগুলো তো কমপ্লিটলি মানে মোম দিয়েই তৈরি, কোনো প্লাস্টিক নেই এর মধ্যে। এবং যার মধ্যে করে দিয়েছিল সেটাও শালপাতা দিয়ে তৈরি, মানে কমপ্লিট বায়োডিগ্রেডেবল সব কিছু। তেমন না যে গঙ্গার মধ্যে দিচ্ছি প্লাস্টিক আছে তো মাছেদের কষ্ট হবে, এরকম কিছু না, এগুলো পুরোটাই বায়োডিগ্রেডেবল ছিল। পেছন হয়ে যা। এখানে দে, ওদিকে ওদিকে श्री कृष्ण गोविंद हरे এরপর আমি দিয়ে দিয়েছিলাম, গঙ্গায় প্রদীপ ভাসিয়েছিলাম। তো আমার প্রদীপটাও সেম এই দিক থেকে ছেড়েছিলাম ঠিকই, কিন্তু ওটা সেই নৌকার নিচ থেকে কিভাবে জানি না ভেসে যাচ্ছিল। এবার শুরু হলো আসল গঙ্গা আরতি। ছুরি দিয়ে কেক কাটবো। আর উল্টো দিকে আমরা তখন কেক কাটছি, কারণ খুব সম্ভবত সেদিনকে ছিল 26 ডিসেম্বর অফ 2023। আমি আগের ভিডিওতে ভুল বলেছিলাম, এটা 24 নয় 23 সালে গেছিলাম আমরা। তো 25শে ডিসেম্বর আমাদের যেহেতু কেক কাটা হয়নি, তো সেই কারণে আমরা
26শে ডিসেম্বর গঙ্গার উপরে বসে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে বেনারসে আসি যখন গঙ্গার উপরে বসে গঙ্গা আরতি দেখতে দেখতে আমরা কেক কাটবো। সো দেখতেই পাচ্ছ যে প্রচুর লোকজন আমাদের মতন নৌকা করে দেখছে। ঘাট থেকে কতজন দেখছে আন্দাজ লাগিয়ে নিতে পারছো, মানে জল থেকে যদি এতজন দেখে ঘাট থেকে তো আরও অনেক বেশি লোকজন দেখছিল সেই সময়। বাট যাদের কাছে বেনারস যাওয়া সবসময় এরকম পসিবল হয় না তাদের কাছে তো এটা একটা লাইফ টাইম অপরচুনিটি, অ্যান্ড এই দৃশ্যটা সত্যি মিস করা যায় না। এটা এত অপরূপ লাগছিল, তোমরা ভিডিও থেকেই মনে হয় দেখতে পাচ্ছিলে যে কতটা সুন্দর লাগছিল। তো সামনে থেকে যে কতটা সুন্দর লাগছিল এরকম গঙ্গার উপর বসে বসে গঙ্গা আরতি দেখা, এটা একটা অসাধারণ ফিলিং। এই ফিলিংটা যতক্ষণ না ওই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না। এই মুহূর্তে আমি গঙ্গার মধ্যে বসে আছি, গঙ্গা আরতি দেখছি, অ্যান্ড দিস ফিলিং ইজ রিয়েলি অসাম। আর এটা এমন একজন মানুষ তোমাদেরকে বলছে যার জলের সব থেকে বেশি ভয় আছে বা হয়তো ছিল। আমি গঙ্গায় নামার আগে 10 বার ভেবেছিলাম যে সত্যি আমি বোটের ওপর উঠতে পারবো তো। আমি আমার মাঝি দাদার হাতটাকে শক্ত করে ধরেছিলাম যখন ফার্স্ট স্টেপটা দিয়েছিলাম, ওই কারণে সেই ক্লিপিংটা পর্যন্ত আমি নিতে পারিনি, এতটা আমি সেই সময় ভয় পেয়েছিলাম। বাট এখন দেখো আমাকে বেমালুম এই নৌকা থেকে ওই নৌকা পারাপার হয়ে যাচ্ছি। বাট আমার কথা শুনে প্লিজ কেউ ট্রাই করো না, এটা সেই সময়েরই একটা ফিলিংস মানে কাজ করে গেছিলো আমার ওপর, সবার ওপর কাজ নাও করতে পারে, যে আমার মধ্যে একটা সাহস চলে এসেছিলো। নৌকার ওপর ওরকম একটা সিঙ্গেল নৌকার ওপর আমি দাঁড়িয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছিলাম, কেক খাচ্ছিলাম, ঝুঁকে প্রদীপ দিচ্ছিলাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এনজয় করছিলাম এই ভিউটাকে। আস্তে আস্তে গঙ্গা আরতি শেষ হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ লাইটটা খুবই গন্ডগোল করছিল, মানে ফোকাসটা আমার ফোনের। বাট যখন এই নাইট ভিশনটা হচ্ছে দেখো কত অসাধারণ দেখতে লাগছে। তো ফাইনালি গঙ্গা আরতি শেষ হলো এবং আমরা একে একে এখন পাড়ে উঠে যাচ্ছি, মানে ঘাটে উঠে যাচ্ছি নৌকা পারাপার করে। দিচ্ছে আমাদেরটাই দিচ্ছে। এবার আমরা ঘাটে উঠে দেখলাম আরতির শিখা তখনও আছে, আমরা মাথায় নিলাম। এবার আমরা নেওয়ার পরপরই এত সুন্দর একটা হাওয়া দিল যে ওটা নিভে গেল। তারপরে আমরা উঠে এসে এরকম মালাইও নিয়ে নিয়েছি, এটা আমার দিনের সেকেন্ড মালাইও। দেখতেই পাচ্ছ এত অসাধারণ টেস্টি আমি কখনো খাইনি। আর থ্যাঙ্কস টু দিস গৌ মাতাস যারা আমাদেরকে এটা দিতে সাহায্য করেছে। বাবা মুড়ি মাখা করছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা ধনে পাতা। এসে 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 চলে এসে কফি, হ্যাঁ কফি করে ভালো। কাঁচা লঙ্কা আছে না দেবো? এই মিতা কাকিমাও চলে এসছে। ও মা দিদি মা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, जो भी देगा ठीक है। অঙ্কুশের পিঙ্ক লিপস হয়ে গেছে, এর থেকে প্রমাণিত যে আমি সিগারেট খাই না। ভেরি গুড, ভালো জিনিস দিয়েছে তো আমাদের। আমরা হোটেলে ফিরে এসে এরকম স্ন্যাক্স তৈরি করছিলাম, মুড়ি মাখা, আর মিতা কাকিমারা কফি করে দিয়েছিল। হ্যাঁ ওইটাই তো বললো, ওই অন্নপূর্ণার লোকটাই বলেছে। এরপর আমরা ডিনার করতে চলে আসি। আগের দিন রাত্রেবেলা যেই রেস্টুরেন্টে গেছিলাম ওখানেই আবার চলে আসি। আজকে ভাইয়ের শরীর ভালো আছে তাই আজকে সাথে ভাইও এসছে, এবং আমরা আজকে নিয়ে নিয়েছিলাম একদম কমপ্লিট ভেজ থালি, যার মধ্যে ছিল ভাত এবং অনেক রকমের সবজি। আমি একবার দেখিয়ে দিচ্ছি আমরা যেই রেস্টুরেন্টে এসেছিলাম তার অ্যাম্বিয়েন্সটা। এরকম ছোট ছোট বাট খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল, মানে যেটাকে বলা হয় মিনিমাল লুক। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে ভলুটাকে দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টের বাইরেই শুয়ে থাকে। আমি আগের দিনও খেয়াল করেছিলাম, আজকেও দেখলাম। तुम्हारा वीडियो खींच के हम कोलकाता में दिखाएंगे। प्यारा बच्चा, हाँ ठीक है सो जाओ सो जाओ।
बहुत प्यारा बच्चे हो तुम। तो আজকে থাকলো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট পার্টে।